আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে একটা মূল্যবান বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে পলিথিন ব্যবহার। আমরা বিশেষ বিশেষ বিভিন্ন বিশেষ বিশেষ কাজে ব্যবহার করি এই পলিগুলো বা মিনি প্যাকেটগুলো, যেগুলো আমাদের অনেক উপকারে আসে। কিন্তু আমাদের দেশ এত উন্নত নয় যে আমরা এইগুলো বিভিন্ন জায়গাতে ডাস্টবিন পাবো এবং ওই ডাস্টবিনে ফেলে দেব। তাই ডাস্টবিন নেই আমাদের দেশে, কিন্তু এই দায়িত্বগুলো আমাদের নিজেদেরই পালন করা লাগবে। আমরা এগুলো ব্যবহারের পরে যেন অবশ্যই ভালো কোনো জায়গায় ফেলে দিতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। যেগুলো কাজ শেষ অবশিষ্ট এগুলো যেন পুড়িয়ে ফেলি বা নষ্ট করি এমন কায়দাতে যাতে মাটিতে না যায়। এটার অপকারিতা হচ্ছে, এটা যখন মাটিতে পড়ে তখন এর নিচ থেকে যে মাটির একটা অক্সিজেন এটা আর বের হতে পারে না, বা মাটির যে জলীয় বাষ্প, এটা জলীয় অংশ এটা যে বাষ্প হয় এটা আর বাষ্প হয়ে উপরে উঠতে পারে না। যদি কোনো গাছের গোড়ায় পড়ে তাহলে সেই গাছের গোড়া থেকে এই জলীয় বাষ্প না ওঠার কারণে ওই গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, একসময় গাছটা মারাই যায়। বিধায় আমরা চেষ্টা করব এই পলিগুলো কাজ শেষে বিশেষ করে পুড়িয়ে ফেলা। আর যদি মনে হয় যে এটা কাজের পরে এটা আর কোনো কাজে লাগবেই না, তখনই এগুলো পুড়িয়ে ফেলবো। আর যদি মনে হয় যে না এগুলোর কাজ আছে, তো সেইভাবে সংরক্ষণ করব যাতে এটা মাটিতে না যায়। এক কথায় প্লাস্টিক মাটির জন্য খুব ক্ষতিকর, এই দিকটা আমরা খেয়াল রাখবো। একজন মানুষের উচিত যে সব বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা। যেহেতু আমরা একটা দেশে বাস করি বা আমরা যেখানেই বাস করি, এখানে যদি একটা মানুষের কিছুটা উন্নতি হয় বা কোনো দিক থেকে যদি উন্নতি হয় তাহলে আমাদের দেশের সকলেরই উন্নতি হয়। আর যদি আমাদের দেশের কোনো রকম একটুখানি সমস্যা দেখা দেয়, এটা আমাদের সকলেরই এই সমস্যাটা দেখা দেয়, একসময় হয়তো দেখা দিবে। আমরা মনে করি এখন তো সমস্যা দেখা দিচ্ছে না, হয়তো কোনো সমস্যা নাই, কিন্তু একসময় এই সমস্যাটা দেখা দেবে। যখন আপনি আমি বুঝতে পারবো, কিন্তু বোঝার পরে আর কোনো কাজে আসবে না। তাই আমরা আগে থেকে সচেতন হই, এগুলো সঠিক এর ব্যবহার করি। এগুলো ব্যবহারের পরে আমরা সঠিকভাবে এটা নিয়ন্ত্রণ বা এটাকে পুড়িয়ে ফেলতে হলে পুড়িয়ে ফেলি, বা হচ্ছে এটা যে কাজ আছে আর কি আমরা সেটা করে ফেলি যাতে মাটিতে না যায়। এই দিকটা আমরা খেয়াল রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলের দিনটাই শুভ হোক।